সমস্ত মানুষকে ধাওয়া করে পশ্চিম দিকে নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সাদাক্তা মুহাম্মদ, আপনি সত্য বলেছেন, তওরাতে আমি তাই পেয়েছি। আপনার কথা আমার তওরাতের কথার সাথে মিলে গেছে। তওরাত যেমন আসমানি কিতাব, তওরাত আল্লাহর কিতাব ছিল, আল্লাহর কিতাবের সাথে আপনার কথা যখন মিলে গেল তাহলে এর দ্বারা প্রমাণিত হয় নিশ্চয়ই আপনি আল্লাহর নবী হবেন। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রশ্ন হলো জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে সর্বপ্রথম কি দিয়ে মেহমানদারি করা হবে? হুজুর বলেন, জান্নাতীদেরকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারি করবেন। বড় বড় সাগরের মাছের কলিজা দিয়ে কাবাব তৈরি করে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, এক সন্তান মায়ের মতো আরেকটা বাবার মতো, একটা ছেলে বা আরেকটা মেয়ে হয়, তার মধ্যে রহস্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ছেলের মা বাবা যখন সহবাস করে তখন যার বীর্য গালেব হয়ে যায় আরেকজনের উপর, সন্তান তার মতো হয়। বাবারটা গালেব হয়ে গেলে তখন ছেলে হয় এবং সন্তান ছেলে বাবার আকার ধারণ করে। আর মায়েরটা যদি গালেব হয়ে যায় তখন সন্তান মেয়ে হয় এবং মেয়েটা মার আকার, রূপ এবং রং ধারণ করে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদাকতা মুহাম্মদ, আপনি সত্য বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোনো প্রশ্ন আছে? তিনি বললেন, না, আমার আর কোনো প্রশ্ন নেই। এই 3টি প্রশ্ন আপনি আমার তওরাতের মধ্যে আমি যেমন পেয়েছি সেরকম বরাবর জবাব দিয়েছেন এবং আমার বিশ্বাস নবী ছাড়া আর কেউ এইগুলো জবাব দিতে পারবে না। আপনি যথার্থ জবাব দেওয়ার মাধ্যমে প্রমাণিত হলো নিশ্চয়ই আপনি আল্লাহর নবী, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি আমাকে এইবার কালিমা পাঠ করানোর মাধ্যমে আমাকে মুসলমান বানাতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালমা পড়ালেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এর পরের ঘটনার সাথে আয়াতের শানে নুজুল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা ওই দিনের ঘটনা নয়, আরেকটু পরের ঘটনা। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জানতে পারলেন ইসলাম ধর্মের মধ্যে সাপ্তাহিক বড় দিন হলো জুমাবার, আর তার পুরাতন ধর্ম ইহুদি ধর্মের মধ্যে সপ্তাহের বড় দিন ছিল শনিবার। খ্রিস্টান ধর্মে বড় দিন হলো রবিবার, ইহুদিদের ধর্মে বড় দিন হলো ইয়াউমুস সাbt, শনিবার। এটা এখন নয়, তখন থেকে নি, হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত থেকে নি ইহুদিদের ধর্মে শনিবার ছিল সাপ্তাহিক বড় দিন, ইবাদতের দিন। ওই দিন সংসারে কোনো কাজ কাম করার অনুমতি ছিল না, ওই দিন পুরাটা আল্লাহর ইবাদতে কাটাতে হবে, এটা ছিল তাদের প্রতি নির্দেশনা। আয়লা এবং আপনার ফিলিস্তিনের কিছু এলাকার, সামুদ্রিক এলাকার, উপকূলীয় এলাকার কিছু মানুষ ছিল মাছের খুব শৌখিন। তাদের জন্য বিধান ছিল শনিবার মাছ ধরা যাবে না, শনিবার ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে বিধান দিলেন। এখন তারা শনিবারে মাছ ধরতে পারে না, বাকি 6 দিন মাছ ধরতে যায় কিন্তু মাছ পাওয়া যায় না। আর শনিবার যখন আসে তখন দেখে যে মাছ একেবারে উপকূলের কাছে চলে আসে, পানির উপর ভাসতে থাকে। কেউ নদীর ওখানে কাছে গেলে পায়ের সাথে কাপড়ের সাথে মাছ লেগে যায়। তারা লোভ সামলাতে পারলো না। তারা বলে যে শনিবারে আল্লাহ তাআলা মানা করলেও, নিষেধ করলেও মাছ ধরতে, শনিবার ছাড়া যেহেতু অন্য দিনগুলোতে আমরা মাছ পাই না, তাহলে শনিবার আমাদের মাছ ধরতে হবে। নবী তাদেরকে কড়াভাবে নিষেধ করলেন। তখন তাদের মধ্যে 2 গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বলে যে ঠিক আছে, নবীর হুকুম আমাদের মানতে হবে, আমরা শনিবার মাছ ধরবো না, অন্য 6 দিন ধরবো,
যা পাই ভালো, যা পাই আলহামদুলিল্লাহ, পেলেও ভালো, না পেলেও নেই, পেলে শকর, না পেলে সবর। কিন্তু আরেক দল বলে যে না, আমাদের তো মাছের প্রয়োজন, শনিবার ছাড়া যখন মাছ বেশি পাই না, শনিবার হলেও আমাদেরকে মাছ ধরতে হবে, মাছ আমাদের ধরতে হবে। শনিবার গিয়ে তারা মাছ ধরা শুরু করলো। তাদের মধ্যে কেউ কেউ যারা বুদ্ধিমান বয়স্ক, তারা বলে যে এইভাবে সরাসরি নবীর নাফরমানি করা যাবে না, আল্লাহর গজব আসবে। কৌশল অবলম্বন করো, হিকমত অবলম্বন করো, যে মাছ যখন বড় নদী থেকে ছোট খালের মধ্যে ঢুকে পড়ে, শনিবার কাছে চলে আসে, একটা জাল দিয়ে মাছ আটকাই দাও, সরাসরি ধরবা না। শনিবার চলে গেলে রবিবার যখন আসবে তখন গিয়ে মাছগুলো ধরবা। এটা একটা কৌশল তারা অবলম্বন করলো। শনিবারে সরাসরি মাছ না ধরে মাছ আটকাই দিয়ে, জাল দিয়ে, নেট দিয়ে মাছ আটকাই দেওয়ার কৌশল অবলম্বন করলো। এটাও আল্লাহ পাকের নাফরমানি, সরাসরি ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্ট নবী এবং আল্লাহর নাফরমানি তারা করেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানর এবং শূকর বানাই দিয়েছেন, বানর এবং শূকর বানাই দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সাহাবাদেরকে বলার পর এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বানর এবং শূকর আমরা দেখতে পাই এখন মদিনায়, এগুলো কি ওই ইহুদি যাদেরকে বানর শূকর আল্লাহ বানাই দিয়েছিলেন তাদের বংশধর? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, না না, এইগুলো আমাদের এই দেশে আল্লাহর সৃষ্টি বানর এবং শূকর। যাদেরকে আল্লাহ বানর এবং শূকর বানাই দিয়েছিলেন ইহুদি মানুষ, তারা এখন জীবিত নাই। রাসূল বলেন, কোন মানুষকে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে যদি তার আকার এবং সূরত বিকৃত করে দেন, মাসখ করে দেন, আযাব আর গজব দিয়ে তারা সর্বোচ্চ 3 দিন জীবিত থাকে, এরপরে তাদের মৃত্যু ঘটে। যেসব ইহুদিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানির কারণে বানর এবং শূকর বানাই দিয়েছিলেন, তারাও 3 দিন পর সবাই মারা যায়। বর্তমান মদিনার শূকর এবং বানর ওই মানুষগুলো না। তো যারা আল্লাহর নাফরমানি করেছিল, এইভাবে রাসূলের নাফরমানি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানর এবং শূকর বানাই দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, জানতে পারলাম ইসলামে জুমাবার হলো সাপ্তাহিক বড় দিন, আর আমার পুরাতন ধর্ম ইহুদি ধর্মে শনিবার ছিল বড় দিন। তিনি বলেন, ইসলাম ধর্মে জুমাবারকে সম্মান করতে বলা হয়েছে, কিন্তু শনিবারকে তো অসম্মান করতে বলা হয়নি। তিনি যেটা চিন্তা করলেন, তাহলে আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের বিধান মতে আমি জুমাবারকে সম্মান করব এবং শনিবারকেও আমি আগের মতো সম্মান করে যাব। ইসলাম ধর্মে শনিবারকে অসম্মান করার কথা নাই, আর জুমাবারকে সম্মান করা এটা এমন কোন ফরজ ওয়াজিব বিধানও না। তাহলে আমি যদি সমন্বয় করতে চাই, ইসলামও যেন রক্ষা হয় আর পুরাতন ইহুদি ধর্মও যেন রক্ষা হয়, এই অবলম্বন, এই নীতি অবলম্বন যদি করি কেমন হয়? 2 নাম্বার, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জানতে পারলেন ইসলাম ধর্মের মধ্যে আপনার ওটের গোশত হালাল, ওটের গোশত হালাল। তিনি বলেন ইহুদি ধর্মের মধ্যে ওটের গোশত ছিল হারাম, ওটের গোশত ছিল হারাম। ইহুদিরা দাবি করে ওটের গোশত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে হারাম ছিল, তাই তারা হারাম জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদে সেই সঠিক ইতিহাস বয়ান করেছেন। ইহুদিদেরকে বলেছেন, তোমরা ভুল ধারণার মধ্যে আছো, ইব্রাহিম নবীর শরীয়তে ওটের গোশত হারাম ছিল না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সাহেবজাদা হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের একবার রোগ হয়, একটা আরকুন নসা নামের রোগ। সেই রোগটা হলো এই যে বাম পা অথবা ডান পা, যে কোন একটা পা, কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত তার একটা রগ শুকাই যাওয়া, রক্ত সঞ্চালন ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাওয়া। এটা হয় কি, পরবর্তীতে আস্তে আস্তে এই রোগ যদি সুস্থ না হয়, ভালো না হয়, ভালো চিকিৎসা না মিলে, ক্রমান্বয়ে এই পা শুকাতে শুকাতে এটা পঙ্গু হয়ে যায়।
হযরত ইয়াকুব আলাইহিস সালামের যখন এই রোগটা শুরু হয় তখন তিনি আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আপনি আমাকে একটা রোগ দিয়েছেন, আল্লাহ যদি আপনি আমার রোগটা ভালো করে দেন, যে জিনিসটা আমার কাছে সবচেয়ে প্রিয়, যে খাবারটা আমার কাছে সবচেয়ে প্রিয়, আমি আপনাকে খুশি করার জন্য আমার রোগ ভালো করে দেওয়ার কারণে আমি আমার ওই প্রিয় খাবার আমি জীবনেও আর কখনো খাবো না।